কুকুরকে যত্ন করে তো তুমি আমাকে কুকুরের থেকেও বেশি দেখেছো, তারও অভাব আমি। আজ বৈষ্ণব মন্ত্রে যারা দীক্ষিত তারা রমণীকুলকে মাতৃজ্ঞানেই শ্রদ্ধা করে। তাই চাপাল গোপাল না দেখেই কণ্ঠস্বর শুনে বলেছিলেন বলো কি মা তুমি, কারণ এখন তার নাম দেবকী নন্দন। সেই চাপা কৃপা পেল, নিজের স্ত্রী তাহলে মা বল, নিজের স্ত্রীকে মাও বলেছিল। কিন্তু আজকে লালা বাবু মা বলেনি, বললেন কে তুমি? বলে আমি তোমার স্ত্রী। ও এসেছো আমাকে দেখবার জন্য? অনেক বছর ধরে তোমরা এলে, সবাই ভালো আছো তো? জিজ্ঞেস করছি। বলছি এ তোমার দশা হলো কি করে? খেতে পাও না বুঝি, তাই মন্দিরে মন্দিরে তুমি ভিক্ষা করছো একটু প্রসাদের জন্য। আমি তো ভিক্ষা করিনি, প্রসাদ পাওয়ার জন্য শুধু হাত পালিয়েছি। আমি এইটুকু করেছি, আমি তো ভিক্ষা করিনি। তুমি ঘরে চলো, যার বাড়িতে হাজার হাজার ভক্তের নিত্য সেবা হয় তার স্বামী কিনা প্রসাদের জন্য দাঁড়িয়ে থাকবে হাত বাড়িয়ে। আমি ঘরে তো যাব না গো, ঘর আমার একটাই, এই বৃন্দাবন ধাম। আমার মৃত্যু যদি হয় এই দেহ তুমি কলিকাতাতে নিয়ে যেও না, নিয়ে যাবে না মুর্শিদাবাদ, এই বৃন্দাবনে আমার দেহটাকে সমাধি করার ব্যবস্থা করো। তুমি যাবে না, আর কোনোদিন যাবে না। তোমার মুর্শিদাবাদের রাজত্বে তুমি কখনোই যাবে না। না, যে ঘর ছেড়ে বৃন্দাবনে আমি যে সুখে আছি আর আমি যাব না। তুমি একটা কাজ করো, একটা মন্দির করো। কোথায় অর্থ? আমি পাঠিয়ে দেব। নিজের স্ত্রী অর্থ পাঠিয়ে দিয়েছেন, বিশাল বড় মন্দির হলো লালা, রাধা কৃষ্ণ এনে প্রতিষ্ঠা করা হলো। পূজারীকে রেখে দিয়েছে, পূজারী প্রত্যেকটা দিন সেবা দেয়, আর লালা বাবু করেন কৃষ্ণ ভজন। ভগবানের সহ্য হলো না। ভগবান চিন্তা করলেন তুমি যদি কৃষ্ণ ভজনই করবে, ভালো ভালো ভোগের আশা করছো কেন? আমাকে ভালো ভালো ভোগ লাগাচ্ছ কেন? এই লোভ লালসা তুমি ত্যাগ করো লালা। স্বপ্নে দেখা দিয়ে বলে উঠলেন আজ থেকে তুমি বৃন্দাবনে এই মন্দির ছেড়ে চলে যাও গিরি গোবর্ধন গুহায়, যেখানে কেউ নেই, চারিদিকে জঙ্গল, সেই গুহায় বসে তুমি করো কৃষ্ণ। হে ভগবান, এইটুকু শক্তি আমায় দিলে না। বয়স হয়ে গেছে, বৃদ্ধ লালা ওই মন্দির ছেড়ে যাবার আগে পূজারীকে বলছেন পূজারী আমি কোনোদিন এই মন্দিরে আর আসব না। যেদিন আমি আসব সেদিন যেন রাধারানীর চরণে আমি দেহ রাখতে পারি। আমি মন্দির ছেড়ে দিলাম, প্রসাদ নিয়ে যে মধ্যে একটু দিয়ে আসি। লালা ভিক্ষা করে গুহার মধ্যে বসে থাকে। জয় রাধা রমনা জয় কুঞ্জ বিহারী। ওই বসে রামা জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমা যশোদা নন্দন
চলার আর বেশি ক্ষমতা নেই। পূজারি ডেকে বললে, বাবু ও বাবু, মন্দিরে আজকের একটু ভোগ লাগিয়েছিলাম, যার মন্দির সে আজ নেই। মন্দিরে আরতি করতে যাই কষ্ট হয় আমার। পূজার শেষে প্রসাদ যখন সবাইকে দিই আমার খুব ব্যথা হয় মনে। তাই আজকের একটু প্রসাদ এনেছি, প্রসাদটা আপনি নিন। পূজারি, তুই আমার জন্য প্রসাদ এনেছিস, দে। আজকের মাধুকরী করতে যেতে পারিনি, সারাদিন উঠতে পারিনি। এই প্রসাদটা পেয়ে পাত্রটা ফিরিয়ে দিয়েছে। ব্রজবাসীরা বললে, একটা কাজ করো বাবু, আমরা এত বছর ধরে দেখছি এই বৃন্দাবনের মাটিতে তোমাকে, তুমি যে রাধে রাধে বলে কাঁদো, দু নয়ন থেকে অবিরত বাড়ি ঝরে, তুমি কি দীক্ষা নিয়েছ? এইখানেই লালা মাথা নিচু করে ফেললেন। যে ছোটবেলা থেকে হরিনাম কৃষ্ণ নাম করে, যে ছোটবেলা থেকে ভগবানকে সেবা না দিয়ে প্রসাদ পায় না, তার কি গুরুর প্রয়োজন হয় গো বাবু? হয়। গুরু ছাড়া গোবিন্দ নাহি পাওয়া যায়। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পৌঁছে দিতে পারেন, তিনিই তো গুরু। এক কাজ করুন, ওই যে দেখবেন গিরি গোবর্ধন পরিক্রমা করার পরই এক বাবাজি দাঁড়িয়ে থাকেন, যার নাম কৃষ্ণদাস। ওনার কাছ থেকে আপনি দীক্ষাটা নিয়ে নিন। এই গিরি গোবর্ধন পরিক্রমা করার পরই কৃষ্ণদাস বাবাজির কাছে এসে যখন বলে উঠলেন, গুরুজি আপনি আমাকে দীক্ষা দিন। কি নাম তোমার? আমি অধম, আমি পাবো। যদি বলেন যে আমি সেই মুর্শিদ আমাদের লালা, যদি শুনে আমাকে দীক্ষা না দেন, এই ভয়ে পরিচয় দিতে পারছেন না। আর কৃষ্ণদাস বাবাজি মনে মনে চিন্তা করছেন, তুমি কে আমি জানি। শোনো লালা, যেই বলেছেন লালা চমকে উঠলেন। আপনি কি করে জানলেন আমার নাম লালা? আমি সব জানি। শোনো, ভিক্ষা না করলে মান অভিমান যায় না, অহংকার দূর হয় না। যারা হরিবাসর করা, তারা মাধুকরী করে করা, তবেই নামের সার্থকতা পাওয়া যায়। আর যারা ব্যক্তিগত আসর করেন, যারা কোনো সহযোগিতা কারোর কাছ থেকে না নিয়ে করেন, তাদের উদ্দেশ্যে বলবো, অন্তত 3-5টা বাড়ি মাধুকরী করে নিয়ে আসবে। যেটা প্রত্যেকটা বছর মাঘ মাসের 7 তারিখে বাড়িতে যে হরিনামের বাসরের যজ্ঞের বাসর সাজাই আমি না, রাধারানী, সারা রাত কীর্তন হয়, নামি দামি কীর্তনিয়ারা সবাই আসেন। সারা দিন রাত সেবার ব্যবস্থা করা হয় এই ভিক্ষা করে। 3টে হোক, 5টা হোক, 7টা হোক, আমি ছেলেকে গলায় নামাবলি দিই, ভিক্ষার ঝুলি কাঁধে দিই, বলি এই 3টে হোক, 5টা হোক, 7টা হোক, তুই কিন্তু ভিক্ষা করে নিয়ে তবে আসো। ছেলে কিন্তু মূর্খ নয় যে বললেই সে শুনবে, যথেষ্ট লেখাপড়া জানা ছেলে। আমার প্রথম ভয় হতো, ও কি যাবে, ও কি যাবে ভিক্ষা করতে? দেখলাম না, ওর মধ্যে কোনো লজ্জা ছিল না। একটা শিক্ষিত ছেলে হয়েও সেও সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসে। আজও নিয়ে আসে। 3টা হলেও যাবেই সে। 1 টাকা দেবে সেটাই তুই নিবি, 2 টাকা দিক সেটাই তুই নিবি। তাই হরি নাম যারা করান, ভিক্ষা ছাড়া হরি নাম করাবেন না। তাহলে হরি নাম করিয়ে কোনো লাভ হবে না, সেটা অহংকারের হরি নাম হয়। আর অহংকারের যখন হরি নাম হবে, জানবেন কখনো গৌর গোবিন্দের কৃপা হয় না। আজকে সেই লালাকে বলছেন, আজ থেকে তোমাকে ভিক্ষার ঝুলি কাঁধে তুলে দেব। এই ভিক্ষার ঝুলি নিয়ে তুমি সকলের বাড়িতে বাড়িতে করবে ভিক্ষা, কোনো বাড়ি বাদ দেবে না, সবার বাড়িতে যাবে। লালা নেবেন না, হাজারো সেই জমিদারির ভাবটা একটু থাকবেই। লালা নেবেন না, আর গুরুজি ছাড়বেন না। জোর করে তুলে দিলেন কাঁধে, ধরো ধরো ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, তুমি ধরো ধরো ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে। বলেন ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে,
সবার কাছে গিয়ে বলবে তোমরা আমাকে ভিক্ষা দিলে তবে দীক্ষা হবে, এ কথা নয়। যারি দ্বারে তুমি হাত বাড়াবে বা আঁচল বাড়াবে, সেখানে গিয়ে কি বলবে জানো? মুখে কৃষ্ণ গুণ গাও ভিক্ষা মেগে নাও, রাধে রাধে কৃষ্ণ গুণ গাও ভিক্ষা মাগি নাও। বদলে কৃষ্ণ গান রহ গারে গারে কৃষ্ণ পাদ গুরুজি বলে যাচ্ছেন তোমাকে আমাকে ডাকতে হবে না, আমার সময় হলেই আমি আসবো। এই যে লালা মাগো ভিক্ষার ঝুলি কাঁধে নিল, সকলের দাঁড়ে দাঁড়ে করে মাধু করি। বেশ কিছুদিন হয়ে গেল গুরুজিও আসেন না, আর লালার দীক্ষাও হয় না। মনে মনে ভাবছে আমার তাহলে কি দীক্ষা হবে না। একদিন গুরুজি এসে বলে উঠলেন, লালা আগে তুমি ভিক্ষা করছো সকলের বাড়িতে, কোনো বাড়ি বাদ নাই? আমার মনে হয় কোনো একজনের বাড়িতে তুমি ভিক্ষা করো। তা তো হয়নি। কে গরিব, কে কাঙাল, কে কাঙালিনী, কে ভিখারি, আমি সবার বাড়িতে বাড়িতে করিয়েছি মাধু করি। তুমি করলেও আমি জানি তুমি একজনের বাড়িতে যাও নাই। সে কে জানো? সে হলো জমিদার জগৎ শেঠ। যেই বলেছেন জগৎ শেঠ, তখনই লালা বলে উঠলেন অসম্ভব। যার সঙ্গে মারামারি, কাটাকাটি, হানাহানি, কেস কাচারি, মামলা মোকদ্দমা, আমি তার বাড়িতে করব ভিক্ষা। গুরুজি মনে মনে ভাবছেন জমিদারের তেজ এখনো মরেনি। লাফিয়ে উঠল, জগতের কথা শুনে লাফিয়ে উঠল। শোনো লালা, আগামীকাল জগতের বাড়িতে তুমি যাবে। জগৎ শেঠ নিজের হাতে যদি তোমাকে দেয় ভিক্ষা, তবে আমি দেব তোমায় দীক্ষা। চলে গেলেন গুরুজি। লালা মনে মনে ভাবছেন, হ্যাঁ আমাকে ভিক্ষা দেবে, আমাকে মেরে ফেলে দেবে। আমি যাকে এতদিন মেরেছি, যার সঙ্গে এত লড়াই করেছি, সে যদি আমাকে পায় তার বাড়িতে, সে আমাকে আদর সহায় করবে, সে আমাকে প্রহার করতে করতে শেষ করবে। সকাল হয়ে গেল, ভাবতে ভাবতে কি করি। যামিনী প্রভা গিরি গোবর্ধন পরিক্রমা করতে হয়। আপনারা করবেন আজকে সবাই। এটাই বৃন্দাবন, এটাই গিরি গোবর্ধন। সবাই মিলে আসুন, আজকের পরিক্রমাটা করে নিন। কারণ কার্তিক মাসে বেলা নাম হয় না, গ্রামে গ্রামে পরিক্রমা করা হয়। আজকের একবার গিরি গোবর্ধনকে পরিক্রমা করুন। সময়টা কখন? প্রভাত সময়
কৃষ্ণ বলো, যেই নাম সেই তো কৃষ্ণ, তোমরা ভজ নিষ্ঠা করি। সেই তো কৃষ্ণ তোমরা ভজ নিষ্ঠা করি। হরি নামের সহিত আছে আপনি শ্রী হরি। ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ গাহ কৃষ্ণ হে রাধি হে কৃপাময়ী রাধা রানী, একবার করুণা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ। কেহ গাইল ধ্বনি, শঙ্খ ধ্বনিতে ভরে উঠল। ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি। আজকের এই পর্যন্ত থাক, অনেক দেরি হয়ে গেছে। কি এবার বিদায় নেই আপনাদের কাছ থেকে? না না, না অনেক দেরি হয়ে গেছে তো। হ্যাঁ কটা বাজে রে? 12:30 বেজে গেছে। জীবন না, কারণ রাসলীলা তো একটু সময় দিয়েই তো করতে হবে। আজকের এই পর্যন্ত থাকলে কি ছিল অসুবিধা? যদি বেঁচে থাকি, না মরে যাই, যদি আপনারা কৃপা করেন আবার তো আসবো নাকি? আমাকে বিদায় দিয়ে দিচ্ছেন? না না না, এই বাবা অমন কথা বলে। এই বাবা আপনারা থাকুন, রাধারানী কৃপা করুন। না এই পর্যন্ত থাক বলতে গিরি গোবর্ধন পরিক্রমাটা থাক। এবার আমায় যেতে হবে কার বাড়িতে? জগৎ শেঠের বাড়িতে। ও বেটা আমায় ভিক্ষা দেয় নাকি প্রহার করে একবার জানতে হবে না? এবার চলেছেন কোথায়? ওই জগৎ শেঠের বাড়িতে। বদনেতে গাহে রাধা কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ। ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ। ভজ রাধা কৃষ্ণ শ্রী রাধা গোবিন্দ জয় কৃষ্ণ চন্দ্র। শ্রী রাধা গোবিন্দ জয় কৃষ্ণ চন্দ্র। বদনেতে গাহে রাধার নাম, হরি নাম। ওরে বাবা, এ তো বিশাল জমিদারি।
রাজপ্রাসাদে যাবে কি করে? দাঁড়ে তো দাঁড়িয়ে দণ্ডায়মান লাঠি হাতে। ভিখারিকে দেখে বলে, এই ভিখারি দাঁড়া দাঁড়া দাঁড়া, হন হন করে যাচ্ছ কোথায়? বলে, শোন না দাঁড়ি, আমি তো ভিখারি মানুষ, আমার ইচ্ছা আজকের ওই একটু ভিক্ষা করা। ভিখারির ইচ্ছা জেগেছে, এই রাজপ্রাসাদে এসেছে, সে ভিক্ষা নেবে। বলো, তাহলে ভিক্ষাটা আমি দিয়ে দিই। না, আমার মনের ইচ্ছা তোদের এই জমিদার জগৎ শেঠ আমাকে নিজের হাতে দিয়ে যাকে ভিক্ষা। দাঁড়ি বললে, তাহলে এই জন্মে আর হবে না। জমিদার জগৎ শেঠ কাউকে নিজের হাতে ভিক্ষা দেয়নি। গিয়ে বলবি আমার কথা, বললেই দেখবি আসবে। ও, গিয়ে বলবো, ঠিক আছে তুমি একটু দাঁড়াও। হ্যাঁ বাবু, দ্বারে এক ভিখারি এসেছে, তার মনের ইচ্ছা আপনি তাকে এক মুষ্টি ভিক্ষা দিয়ে আসবেন। লোভী, ও লোভী। দেখবি ভিখারিরা যখন আসে, কেউ ভিক্ষা দিলে যখন নিতে চায় না, ঘরের মালিক বা মালকিনের প্রয়োজন হয়, তখন জানবি তার কিছু অর্থের প্রয়োজন হয় বলেই তারা অপেক্ষা করে। এটা সত্য। কেউ ভিক্ষা দিয়ে দিল, দেখবেন বলে থাকবে, বাড়িতে মা কিংবা বাবা নেই, আমার বড্ড বিপদ, আমি এসেছিলাম একটু বেশি ভিক্ষা পাবো। তা কাজ কর, ওকে এক থলি সোনা ধরিয়ে দে। এক থলি সোনা? ওরে বাবা, সারা জীবন আপনার বাড়িতে কাজ করছি, কোনোদিন আমাদের কিছু দিলেন না, আর এক ভিখারির প্রতি আপনার এমনই হলো মন যে তাকে এক থলি সোনা দেবেন, তাই দিন। এই এক থলি সোনা নিয়ে যখন দাঁড়িয়ে এসে বলছেন, ভিখারি, আমাদের জগৎ শেঠ পরম দয়ালু ব্যক্তি, তাই তোমার কথা শোনা মাত্র এক থলি সোনা দিয়েছি, তোমার ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দাও আর আমি তোমাকে দিয়ে দিই। যেই এক থলি সোনা দিতে যাবে, তখন মনে পড়ে গেল আমিও দিয়েছিলাম রে বেটা, এক থলি সোনা আমিও দিয়েছিলাম। এক পরম বৈষ্ণবকে দিয়ে আমি পরীক্ষা করেছিলাম প্রকৃত বৈষ্ণব কিনা, সব নদীর জলে ফেলে দিল। শেষের দিনে এসে শেষের পথের পথিক হয়েছি আমি, আজ রাধা রানীর কৃপা পাবো, আর শেষে কিনা আমাকে দেবে এক থলি সোনা। আমার অর্থ জোর করে যেই দিতে যাবে গো মা, সঙ্গে সঙ্গে ধরেছে, হ্যাঁ আমি ধনে ভিখারি, ও দাঁড়ি, আমি ধনে ভিখারি সেটা জগৎ শেঠ নিজের হাতে আমাকে দিয়ে। ও বাবু, বাবু কে? আমি দাদি। আপনার অর্থ আপনি ফিরিয়ে নিন। যে ভিখারির উদ্দেশ্যে এক থলি সোনা দিয়েছিলেন, সেই ভিখারি লোভী নয়। আপনার কাছে তার একটাই আর্জি, আপনি নিজের হাতে গিয়ে এক মুষ্টি চাল ডাল দিয়ে আসুন।
জগৎ শেঠ বলে উঠলেন, মানুষটা কেমন দেখতে রে? দেখতে ছিল কেমন বলতে পারবো না, তবে মনে হয় সুপুরুষ। আহা, এখন জরাজীর্ণ দেহ দেখলাম, কাঁধে ভিক্ষার ঝুলি, হাতে করতা, মুখে তার রাধা গোবিন্দের নাম। এ তো বৈষ্ণব রে। আগে বলবি তো, এক থলি সোনা আমি পাঠাতাম না? একটা সুন্দর রেখাবিতি, এক মুষ্টি চাল ডাল দিয়ে যখন দেওয়া হলো জগৎ শেঠের হাতে, এইবার জগৎ শেঠ নিজে যাচ্ছেন লালাকে ভিক্ষা দেবে। দুই শত্রু মুখোমুখি হতে চলেছে। তাহলে এবার বুঝুন কে কাকে দেখেন। যেই জগৎ শেঠ আসছে, লালা থরথর করে কাঁপছেন। এবার আমার প্রাণ গেল, ওরে বাবা রে বাবা, কেন আমি ভিক্ষা এলাম? ধীরে ধীরে কাছে এসে দাঁড়িয়েছে, চিনতে পারছেন না তো, মাথা নিচু করে আছে। বলেন, অভিকারী, তুমি জগতের হাত থেকে ভিক্ষা দেবে, অথচ জগতের দিকে তাকাবে না, তা তো হবে না। তাকাও, একবার আমার দিকে তাকাও তুমি। যেই নয়নে নয়নটা দিয়েছি, আর কি চিনতে ভুল হয় জগৎ শেঠী? সঙ্গে সঙ্গে বলে উঠলেন, প্রতারক, মিথ্যাবাদী, বৈষ্ণবের কুলাঙ্গা, কে আছিস? এই মুহূর্তে এই জমিদার লালাকে প্রহার করতে করতে শেষ করে। এত কথা বললেন জগৎ শেঠ। লালা কিন্তু কোনো কথা উত্তর দিলেন না। খুব দীনতার বেশি, ভিখারির বেশি, ভিখারি হই। সেই দিন লালা বলে উঠলেন, আমি বৈষ্ণবের কুলাঙ্গার নই, আমি প্রতারক নই, আমি ভণ্ড নই, আমি তোমাকে ঠকাবার জন্য আসিনি, সত্যিই আমি ভিখারি। আজ যে শত্রু, তাকে এই মুহূর্তে সম্বোধন করলেন কি বলে? আসিনি আজ তোমার কাছে। বন্ধু কে? বন্ধু কে? জগৎ শেঠ চমকে উঠলেন। কে বলে বন্ধু? আমি 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 কোন ছলনা, আমি বললাম তুমি আমার বন্ধু। ঘাটির নাবিকে পার ঘাটাতে ডাকেছে আমার। লালা বুঝে নিয়েছেন, এবার আমাকে চলে যেতে হবে। ও বন্ধু ভিক্ষা দাও। কোনো ছলনা মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে আমার গুরু দীক্ষা। মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে আমার গুরু দীক্ষা। সেই কথা বেলায় বেলায় যাই যে চলে যায়, ঘাটের নাবিক পার ঘাটাতে ডাকছে। না না, আসিনি আজ তোমার কাছে কোনো ছলনা, ঘাটের নাবিক পার ঘাটাতে
সেই লালা? সত্যি তুমি আজ ভিখারি? আমাকে এক মুষ্টি চাল ডাল দিলেই আমি চলে যাব। ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দাও। এই না, দাও। এক মুষ্টি চাল ডাল যখন ওই ঝুলির মধ্যে দেওয়া হলো, লালা বলে যাচ্ছে, আমি আসি বন্ধু, তুমি ভালো থেকো, হয়তো এই জীবনে তোমার আমার শেষ দেখা। তাহলে হরিনামের কত বড় দাহিকা শক্তি, কত বড় তার ক্ষমতা বলুন তো দেখি মা। যে কিনা করলো দুই শত্রুকে আজকে দুই বন্ধু দুই মিত্র করে ছেড়ে দিলে। লালা কথাটা বলে যেই না পিছনের দিকে তাকাতে গেছে, জগৎ সে হাতটা টেনে ধরেছে। বন্ধু কিছু বলবে? আমার একটা কথা রাখবে? এ জীবনে আমার কৃষ্ণ ভজন হলো না, শেষের দিনে আমি পড়ে গেছি, আর কবে হরিনাম শুনবো গাইব? তোমার রাধারানীকে বলবে এই অধম জগৎ শেঠের নামটা তোমার নামের পাশে যেন একটু রেখে দেয়। যেই বলেছে তোমার রাধারানীকে বলবে, তখন লালা বাবু বুকে জড়িয়ে ধরে বলছেন, ও কি আমার কেনা সম্পত্তি, ও কি আমার রাধা? আমার যদি রাধা হতো তবে আমাকে এত দুঃখ দিতে পারতো? যার কৃপা আজও আমি পেলাম না। তবে যাবার সময় বন্ধু বলে যাচ্ছি, যদি কখনো বৃন্দাবনেশ্বরী রাই বিনোদিনী আমাকে কৃপা করে, আমি কথা দিলাম আমার জন্য তো সব চাওয়া শেষ। আমি একটাই কথা বলবো, আমার বন্ধু জগৎ শেঠের নাম জগৎ বিখ্যাত তুমি করে রেখে দিও। ভালো থেকো। এই লালা বাবু চলে যাচ্ছেন নিজের সেই গুহায় যাবার জন্য গিরি গোবর্ধনে। ঠিক কাছাকাছি গিয়ে দেখছেন গুরুজি দাঁড়িয়ে আছে। যখন গুরুজি কৃষ্ণদাস বাবাজিকে দেখতে পেয়েছে, লালা চরণে ঝিলে পড়েছে। গুরুজি, ও গুরুজি, এতদিন পরে তুমি আসলে গুরুজি, এইবার তুমি আমাকে দীক্ষা দাও, এইবার তুমি আমাকে কৃপা করো। গুরুজি দিলেন দীক্ষা, পরে হলো শিক্ষা। চলে গেলেন সেই গিরি গোবর্ধন গুহায়। আজও ডাকে, রাধে তুমি আমাকে দেখা দাও, রাধে তুমি যে প্রেমময়ী, তুমি যে করুণাময়ী, একবার তুমি কৃপা করো। সেই দিন প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, সারাদিন উপবাসে পড়ে আছে। রাত যখন একটু হয়েছে, পূজারী এসে ডাকছেন, বাবু ও বাবু প্রসাদ এনেছি, প্রসাদ পা। লালা বাবু ধীরে ধীরে উঠে বললেন, নিয়ে আসলি কেন? এত রাতিতে কেন প্রসাদ আনলি? আজকের যদি উপবাসে যেত ক্ষতি কি? প্রসাদটা নিয়ে নে বাবু। সেই প্রসাদটা নিয়ে যখন যাচ্ছে, যাবার সময় বলছে, আরে ও পূজারি শোন শোন, এই বৃষ্টির মধ্যে দিয়ে এলি তোর তো কষ্ট হচ্ছে, আমার একটা সম্বল আছে। কি? একটা কম্বল আছে, আমি দেব না গায়ে, আমার লাগবে না। তুই পূজারি হয়ে ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে আমাকে প্রসাদ দিয়ে যাচ্ছিস, অথচ আমি তোর জন্য কিছু করতে পারলাম না। এই নে আমার এই কম্বলটা, তুই নিয়ে যা, এই কম্বলটা তুই পরিধান কর, গায়ে দে। বাবু আপনার তো একটাই মাত্র কম্বল, লাগবে না, দুদিন পরে তো মরে যাবো, ওই কম্বল আমার কি হবে? যখন চলে গেছে প্রসাদটা পাবার জন্য, হে রাধে নাম গাইতে গাইতে শেষে প্রসাদটা মুখে দিয়েছে। প্রসাদ তো নয়, যেন অমৃত। যদি আরেকটু হতো। প্রসাদের পাত্রটা রেখে দিয়েছি, দিয়ে জয় রাধে বলে শয়নে গেছে। তার ঠিক আধ ঘন্টা হয়নি, পূজারি আবার এসেছে। বাবু ও বাবু দেখেছ
আমার বয়স হয়েছে, আমি বৃদ্ধ মানুষ, আমি একটু প্রসাদ পেয়ে শয়নে গেছি, আবার এলো পাত্রটা নেবার জন্য। কেন সকাল হলে আসতে পারতিস না? ও বাবু একটু বাহিরে আসুন না। ধীরে ধীরে বাহিরে এসেছি। জানেন না বাবু, আজকের প্রসাদটা আনতে পারি না। হ্যাঁ, প্রসাদ আনতে পারিস না মানে? তুই আমাকে প্রসাদ দিয়ে গেলি, আমি প্রসাদ পেলাম, তোকে আমি কম্বল দিলাম, তুই কম্বলটা গায়ে দিয়ে নিলি। না বাবু, আমি না, এই প্রসাদ রেখেছিলাম মন্দিরের একপাশে গোপন করে রেখে দিয়েছিলাম। ঝড় বৃষ্টিতে জানালা দরজা বন্ধ করতে পারিনি। কে যেন প্রসাদের পাত্রটা নিয়ে চলে গেছে, চুরি করে ফেলেছে। পূজারীর কথা শুনে বলে উঠলেন, তুই সত্যি আনিসনি? না বাবু, আমি সত্যি আনিনি। তাহলে তুই এখানে দাঁড়া, আমি প্রসাদের পাত্রটা একবার নিয়ে আসি। যেই প্রসাদের পাত্রটা লালা বাবু নিয়ে এসে বলে উঠলেন, এটাই কি সেই প্রসাদের পাত্র নয়? পূজারী দেখে অবাক হয়ে গেল, এটাই তো সেই পাত্র, যে পাত্র আমি গোপনে রেখে দিয়েছিলাম আমার এই ভক্ত লালাকে সেবা দেওয়ার জন্য। এই পাত্র তো সেই পাত্র। বলে উঠলেন, বাবু ওই পাত্রটা দেখা মাত্র মাটির ভান্ডে পড়ে গেল, ফলমূল গড়াগড়ি আছে। আছড়ে পড়লেন পূজারী বাবু। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন মিছে কেন পুছো মোরে, না না আমার বলা কিছুই না। সবার অন্তরে সেজে রয়, আমার বলার কিছু নাই। পূজারী, ও পূজারী, আমার জন্য যদি ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদ চুরি করে, এই কথাটা তুই কাউকে বলবি না, এই কথাটা তোর আর আমার মধ্যেই রইল। পূজারী চলে গেলে লালা ভিক্ষা করতে আর পারছেন না। এবার শুধু তার একটাই পিপাসা, রাধা রানীর কৃপা পাওয়া। কিন্তু কথাটা দাবানলের মতো ছড়িয়ে পড়লো সারা বৃন্দাবনে। সবাই বলে উঠলে, আজকের ভক্ত লালার জন্য ভগবান করেছেন প্রসাদ চুরি। আপনারা আমার আগে শুনেছিলেন ক্ষীরচোরা গোপীনাথ, তাই তো? ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ করেছিলেন ক্ষীর চুরি, তাই তার নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। আজকের এই বৃন্দাবনে লালার জন্য করলেন ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদ চুরি। কথাটা যখন রটে গেল, সবাই আসছে দেখতে। না না না, এই বৃন্দাবনে আর থাকবো না, আমি চলে যাই। রাধে রাধে, আমি আসি গো, তোমার সঙ্গে আর আমার দেখা হলো না,
তুমি ভালো থেকো। এই বৃন্দাবনটি ছাড়বেন, সবে মাত্র চলেছেন, ঠিক সেই সময় অগণিত ভক্তমণ্ডলীরা আসছেন ঘোড়ার পিঠে চড়ে ভক্ত লালার সঙ্গে দেখা করতে। পথ চলিতে আর বলিতে আমার জীবনের শেষ গাওয়া গান হয়তো আর আমি গাইতে পারবো না। তোমরা গাহ গাহ এই রাধানা, কৃষ্ণ নাম অবিরাম পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও রাধা কৃষ্ণ পথ চলিতে আর বলিতে। বলেন সম্মুখী আধার রাত্রি, প্রভু হয়েছি পথ যাত্রী। আমি হয়েছি পথযাত্রী, আহা চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ পথ চলিতে আর পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বিশ্বাসী প্রতি বিশ্বাসী প্রতি অস্তিতে প্রতি তন্ত্রিতে, বিশ্বাসী প্রতি বিশ্বাসী প্রতি অতীতে প্রতিদ্বন্দ্বিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, তোমরা গাও গাও এই রাধার নাম, কৃষ্ণ নাম অবিরাম। তোমরা গাও কৃষ্ণ রাধা চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যেই না রাধা কে গো তোমরা আমার চরণে দিলে আঘাত, অন্ধকারের পথে যেতে যেতে ঘোড়ার চরণের খুর যখন লাগলো আমার লালার চরণে আছড়ে পড়লেন লালা বাবা। সঙ্গে সঙ্গে অন্ধকার রাত, সবাই বললেন ছি 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 ছি, আমরা যাচ্ছি পরম বৈষ্ণবের কৃপা পাবো বলে এই বৃন্দাবনে ভক্ত লালার চরণধুলি পাবো, আর আজকের আঘাত আনলাম। ও যেই হোক ওকে একবার তুলে নিয়ে চল ঘোড়ার পিঠে, ওকে যদি নিয়ে যাই লালা বাবুর কাছে ওর আর কষ্ট থাকবে না। তখনও জানেন না পথচারীরা যাকে ঘোড়ার পিঠে তুলেছে সেই হলেন লালা। গুহার কাছে এসে ডেকে উঠলেন, কোথায় ভক্ত লালা, যার জন্য করেছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদ চুরি, কোথায় তুমি? বারবার যখন ডাকছি ঘোড়ার পিঠে শয়নে থাকা বলে উঠলেন, এই তো। ওরে আগে নামা নামা নামা, শেষে কিনা আঘাত বৈষ্ণবে কি? ছি 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 ছি, এ তো অপরাধের অপরাধী হয়ে গেলাম।
যখন লালাকে নামানো হলো, এটা কার ইচ্ছা ছিল? রাধারানী জানেন এ যদি বৃন্দাবন ছেড়ে চলে যায় আর কোনোদিন আসবে না, ওকে ফেরাতে হবে। তাই এই উপায়টা বের করে দিলে, ওকে ফেরাতে হলে ওকে আঘাত দিয়েই আমাকে আনতে হবে। ওরে ওকে নামা যেই নামিয়েছে গিরি গোবর্ধনে গুহায় নিয়ে যাবে, তখনই লালা বলে উঠলেন, আমি আর গুহায় যাব না। আমার শেষ ইচ্ছা ওই বৃন্দাবনে আমার যে মন্দির, সেই মন্দিরে রাধা গোবিন্দের যুগল চরণে আমি দেহ রাখা। যাবি? যা, শেষ দেখা। এই লালা এসেছে রাধা কৃষ্ণের মন্দিরে, সবাই আছে, সবাই কত কথা জিজ্ঞাসা করছে। যেই রাতের গভীর কেউ নেই, ঠিক এইরূপ নীরবতা। তখন রাধারানীকে বলছে, রাধে তুমি তো কৃপাময়ী, এ জগতে যখন যারা পিপাসা পায় সে জলপান করলে পিপাসাটা মিটে যায়। আজকের আমার বড্ড প্রচন্ড পিপাসা পেয়েছে, একটু দেবে না? জল দেবে না? তবে এই জন্য আমার পিপাসা জলপান করলে মিটবে না, আমার দুটো নয়নের পিপাসা। যদি তোমাকে কেউ দেখতে চায় তাকে তুমি দেখা দেবে। আমার তৃষিত নয়ন জুড়াইতে চাই, সমবেত কৃষ্ণ অনুরাগিনী মায়েরা এবং আমার দাদা ভাই বাবা সবার কাছে, সবার চরণে আমার নিবেদন প্রার্থনা, এই হরিনাম জন্ম জন্মান্তরে চলবে, চলছে, চলুক। তবে যারা আমার গুরুজন মানুষ, যারা সাধু গুরু বৈষ্ণব, যারা মায়ের আসনে বসে আছে, তারা এইটুকু আমাকে অন্তত কৃপা করুন। চলে তো আমিও চলে যাবো একদিন, হয়তো লালার মতো যেতে পারবো না। আপনারা আমাকে এই আশীর্বাদ করুন যেন এই মঞ্চে রাধা গোবিন্দের নাম গাইতে গাইতে আমি চলে যেতে পারি। আমার মনে বড় ইচ্ছা, কৃষ্ণ নাম মুখে নেব, বদর ভরে গাইব, রাধে আমার তৃষিত নয়ন জুড়াইতে ছায়ে, থেকো না দূরে, দেখব দেখব নয়ন ভরে আমার যাবা আগে, খাঁচাতে পাখি উড়ে যাবে, পাখি আর গাইবে না রাধা রাধা না। তাই যাবার আগে পাখি যেন বদন ঘুরে গাইতে পারি এই হরিনাম। যাবার আগে দেখিব নয়ন ভরে আমার যাবার এসেছি। হয়তো অনেক অপরাধের অপরাধী, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। জানি না আমার এই জীবনে আপনাদের চরণে কত অপরাধ আছে, কত অপরাধ করেছি জীবন ভরে দয়া, কত অপরাধ আমার তৃষিত নয়ন
দিলে, ছেয়ে দিলে। হে রাধারানী, আমার বন্ধুর নামটাকে জগৎ বিখ্যাত করে রেখে দিও। এই জগৎ সংসারে যেন সবাই বলেন ভক্ত জগৎসী না। আজ হতে তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভক্ত লালা বাবু জগৎ শেঠ। জয় রাধি। তাহলে আজকে লালা বাবুর কথা আমরা আস্বাদন করলাম। আমার মেয়ে আসছি, আপনারা সবাই রাসলীলা আস্বাদন করবেন। বদন বলে বলুন হরি বল।